বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনাদের স্নেক প্ল্যান্ট যদি থাকে বাড়িতে তো খুব সহজেই বৃদ্ধি হয়ে যাবে এই টোটকা যদি আপনারা ফলো করেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে কিছু কিছু ঘরোয়া জিনিসের ব্যাপারে বলবো যেগুলো খুবই ভালো স্নেক প্ল্যান্টের মধ্যে। অনেকে বলে ওদের প্ল্যান্ট গ্রোথ হচ্ছে না, এবং অনেকে বলে যে শুকিয়ে যাচ্ছে অথবা পাতা হলুদ হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে শেকড় কেন। তো সমস্ত সমাধানের কিন্তু একটাই উপায়, ঘরোয়া টোটকা। আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি, সেই সমস্ত কিন্তু একদম 100% কাজ করবে আপনাদের যে কোনো গাছের মধ্যে। শুধু স্নেক প্ল্যান্ট নয়, আপনারা যে কোনো গাছের মধ্যে সেই টোটকা ব্যবহার করতে পারবেন। তো আজ থেকে 5,000 মানুষ আমার সঙ্গে জড়িত হয়েছে, এবং ঘরোয়া জিনিস আমার বানানো টোটকা ব্যবহার করে ওরা ভালো রেজাল্ট পেয়েছে। তো বন্ধুরা, যারা নতুন দেখছেন আমার চ্যানেলের মধ্যে এসেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না, তো অল্প আমাকে সাপোর্ট করবেন। তো বন্ধুরা, এই ভিডিওটা একদমই স্কিপ করবেন না, স্কিপ করলে গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, একটা নতুন গাছের পরিচর্যা নিয়ে এসে গেছি, স্নেক প্ল্যান্ট। দেখেন, খুব সহজেই কিন্তু গাছটি বৃদ্ধি হয়ে যায়, এবং কিছু কিছু টোটকা আছে সেগুলো করতে হয়। অনেকেই কিউরি থাকে যে আমি তো গাছ এনে লাগিয়েছি নার্সারির থেকে, নার্সারির মধ্যে ভালো গ্রোথ হচ্ছে, আনার পর আর গ্রোথই হচ্ছে না। 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, 6 মাসও হয়ে গেছে, কেন গ্রোথ হচ্ছে না? আপনাদের যদি গাছ গ্রোথ না হয় এবং গাছ যদি সুস্থ থাকে, তাহলে ভাববেন গাছের মাটির মধ্যে সমস্যা। আপনাদের মাটি কিন্তু ঠিক নয়। মাটি যদি ঠিক থাকে অবশ্যই গাছ বৃদ্ধি হবে। আর এখানে দেখেন, গাছের আশেপাশে অপরাজিতা গাছও লাগিয়েছিলাম, এগুলোও উগে এসেছে। তো বন্ধুরা, মাটির মধ্যে কিছু কিছু জিনিস আমাদের অ্যাড করতে হবে যখন আমরা পটিং করি বা কোনো গাছ নার্সারি থেকে নিয়ে এসে লাগাই। আপনারা মাটির মধ্যে কিন্তু অবশ্যই ভার্মি কম্পোস্ট অ্যাড করবেন। যদি কাউডাং কম্পোস্ট থাকে, শুকনো গোবরের খোসা থাকে, গোবরের খোসা অ্যাড করবেন, অথবা ভার্মি কম্পোস্ট, যেটা মার্কেট ফার্টিলাইজার অ্যাড করতে পারবেন। আর পরবর্তীতে আপনারা কিন্তু ডিমের খোসা অ্যাড করবেন। ডিমের খোসাকে মাটির মধ্যে অ্যাড করে দেবেন। আগের থেকেই ক্যালসিয়াম থাকে প্রচণ্ড ডিমের খোসার মধ্যে, তো মাটির মধ্যে আগের থেকেই ক্যালসিয়াম মিশিয়ে রেখে দেবেন। তো এখানে দেখেন, টাবের মধ্যে কিন্তু জমিয়ে ঘাস ফুসকে কিন্তু একদমই বৃদ্ধি হতে দেবেন না। এগুলো যদি বৃদ্ধি হয় তাহলে আমরা যে কোনো সার গাছের মধ্যে কেননা দিই, এই সমস্ত কিন্তু বৃদ্ধি হয়ে যাবে। আমাদের মেন গাছের শিকড়ে তেমন একটা পচবে না। তো এখানে দেখতেই পাচ্ছেন গাছটি আমার কাছে 2টো গাছেই আছে। আর একদিন হয়েছে কি, গাছের পাতা পচে গেছে। কিছুদিন পর আমি লক্ষ্য করেছি গাছের পাতা পচে গেছে, তারপর সঙ্গে সঙ্গে কিন্তু সেই পচা পাতাগুলোকে আমি কেটে দিয়েছি। কেটে কিন্তু ফাঙ্গিসাইড ব্যবহার করেছি। আপনাদের গাছের মধ্যে যদি কোনো পাতা হলুদ হয়ে গেছে বা পচে গেছে, তো সঙ্গে সঙ্গে কিন্তু সেই পাতাগুলোকে কেটে ফাঙ্গিসাইড ইউজ করবেন। ফাঙ্গিসাইড যদি ইউজ না করেন তাহলে কিন্তু সেই সমস্ত পাতাই নষ্ট হয়ে যাবে, ধীরে ধীরে করে সমস্ত গাছই অ্যাটাক করে ফেলবে ফাঙ্গাসে। তো ফাঙ্গাস অ্যাটাকটা কিন্তু মাটির থেকে হয়ে থাকে। আর ওভার ওয়াটারিংয়ের কারণেও কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হয়ে যায়। আপনাদের কোন জায়গাতে যদি কোনো বৃষ্টি হয়ে গেছে, অথবা এই বছর কিন্তু অতিরিক্ত মাত্রায় বর্ষা হয়ে গেছিলো, বর্ষার মধ্যে যদি গাছগুলো থাকে তো অটোমেটিক গাছ কিন্তু ঝিমিয়ে ঝিমিয়ে কিন্তু পচে যাবে, আর কিন্তু সুস্থ হবে না। তো এখানে দেখেন, অনেক দিন আগে আমি কেটে দিয়েছিলাম। সেই কাটার ভিডিও কিন্তু আমি কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিলাম স্নেক প্ল্যান্টের বিষয়ে। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে একটা এমন খাবার বানিয়ে দেখাবো, সেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবে। চলুন এবার এই যে দেখেন, খাবার বানানোর প্রসেসে চলে এসেছি। এই যে দেখেন ডিমের খোসা, যেহেতু ডিমের খোসার মধ্যে ক্যালসিয়াম থাকে, তো খোসাটা আপনারা কি করে ব্যবহার করবেন সেটা জেনে নিন। সঙ্গে সঙ্গে ডিম ফাটিয়ে কিন্তু খোসা ব্যবহার করবেন না। খোসাকে ভালো করে রোদের মধ্যে শুকোবেন। শুকোনোর পর কিন্তু গুঁড়ো করে এইভাবে হাত দিয়ে ক্রাঞ্চ করবেন, গুঁড়ো হয়ে যাবে। অথবা আপনারা যদি লম্বা টাইমে যদি স্টোর করতে চান ডিমের খোসা ক্যালসিয়ামগুলোকে, তাহলে আপনারা একটা কাজ করতে পারবেন, মিক্সচারের মধ্যে কিন্তু ভালো করে পেস্ট বানিয়ে নিতে পারবেন, গুঁড়ো হয়ে যাবে, সেটা আপনারা স্টোর করে রাখতে পারবেন। বাট গুঁড়ো করার আগে কিন্তু আপনাদের শুকোতে হবে। আর এখানে দেখেন, আমি কিন্তু কোনো ভার্মি কম্পোস্ট ইউজ করছি না, এখানে আমি কিন্তু নর্মাল কম্পোস্ট ইউজ করছি। আর এই যে এই কোটোর মধ্যে যেটা দেখছেন, এটা হলো গোবরের খোসা, শুকনো গোবরের খোসার সঙ্গে কিছু কিচেন কম্পোস্ট ছিল, সবজি খোসা ভালো করে শুকিয়ে গিয়েছিল, এগুলোকেও অ্যাড করে দিয়েছি। তো এটা কিন্তু এখন অল্প পরিমাণ মতো নিয়ে নিচ্ছি।
ভালো করে মিক্স করে গাছের মধ্যে ব্যবহার করব। এটা আমি কিন্তু ড্রাই ব্যবহার করব, লিকুইড ব্যবহার করব না। আমি চাই যেন আমাদের গাছ এই সারটা অল্প 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 করে লম্বা টাইমের জন্য যেন গাছটা খাবার পায়। যদি আমি কোনো লিকুইড ফার্টিলাইজার আজকে ব্যবহার করি তাহলে কিন্তু লিকুইডটা খুব শীঘ্রই কাজ করে নেবে। তো আরেকটা জিনিস এখানে অ্যাড করব, দেখেন কফি। কফি এমন একটা জিনিস যেটা কোনো সার নয়। অনেকে হয়তো ভাবে কফি কোনো সার, কফি কোনো সার নয় বন্ধুরা। কফি মাটিটাকে অ্যাসিডিক রাখে। যদি মাটি সুস্থ থাকে, মাটির ফ্লেমকে, মাটির ফ্লেভারকে ভালো রাখে, অ্যাসিডিক করে রাখে, যেটা স্নেক প্ল্যান্ট প্রচণ্ড ভালোবাসে। শুধু স্নেক প্ল্যান্ট নয়, গোলাপ গাছের মধ্যে আপনারা এই কফি ব্যবহার করতে পারবেন, কারণ গোলাপ গাছের মধ্যেও কিন্তু গোলাপ গাছের মাটিটা কিন্তু অ্যাসিডিক থাকতে হয়, কারণ এই হলো সঠিক সময় স্নেক প্ল্যান্টের, তারপর গোলাপ গাছের। আর স্নেক প্ল্যান্ট কিন্তু অল্প সময়ের জন্য ডরমেন্সিতে চলে যায় যখন অতিমাত্রায় শীত পড়ে যায়। তো স্নেক এমন একটা প্ল্যান্ট যেটাকে আপনারা ইনডোরও রাখতে পারেন, আউটডোরও রাখতে পারেন। অনেকে বলে এটা আমরা কি রোদের নিচে রাখতে পারি, ক ঘন্টার জন্য রাখবো? আপনারা মিনিমাম 2-3 ঘন্টার জন্য রোদে রেখে দেবেন, তারপর কিন্তু আপনারা কোনো ছাওয়া জায়গাতে রেখে দেবেন। বাট এই গাছটা যে স্নেক প্ল্যান্ট, এটা হলো বেডরুমে রাখার প্ল্যান্ট, যেটা এমন একটা গাছ যেটা অক্সিজেন লেভেলকে ইনক্রিজ করে এবং ভালো অক্সিজেন গাছ থেকে রিডিউস করে। তো এই সমস্ত অক্সিজেনের ব্যাপার কিন্তু আমাদের নাসা, আপনারা হয়তো সকলেই চিনেন নাসার ব্যাপারে। নাসা কিন্তু খুব ভালোভাবে প্রুভ করেছে স্নেক প্ল্যান্ট কিন্তু সবার বাড়িতে থাকা দরকার, স্পেশালি বেডরুমের মধ্যে, কারণ রাত্রে অতিমাত্রায় কিন্তু অক্সিজেন রিলিজ করে এই গাছটি। তো এখানে দেখেন আমি টবের মধ্যে অল্প পরিমাণ মতন মাটি খুশিয়ে নিচ্ছি। এবার এটার মধ্যে কিন্তু সার দিয়ে ঢেকে দেবো। অতিমাত্রায় কিন্তু সার দেবো না। অতিমাত্রায় যদি সার দিয়ে দিই তাহলে কিন্তু গাছ ট্রমাতে চলে যাবে এবং গাছ কিন্তু এত খাবার একসঙ্গে গ্রহণ করতে পারবে না। আমি দিয়ে দিচ্ছি এই খাবারটা আজকে, তারপর আমি আবার দেবো, কন্টিনিউ করবো। আবার 10 দিন পর অন্য একটা খাবার আমি গাছকে দেবো। এক খাবার কিন্তু আমি কন্টিনিউ করবো না। তো এখানে যা সব দিয়েছি সমস্ত কিন্তু খুবই ভালো। ক্যালসিয়াম গাছকে দিতে হয়, তারপর কাউডাং কম্পোস্ট, নর্মাল কম্পোস্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে সমস্ত নিউট্রিশন আছে, পটাশিয়াম, ফসফরাস, সমস্ত কিছু কিন্তু এই সমস্ত ভার্মি কম্পোস্টে অ্যাড থাকে, যেটা অর্গ্যানিক আমি বানিয়েছি। তো বন্ধুরা, আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, কারণ আমি সমস্ত কিন্তু ঘরোয়া টোটকা শেয়ার করে থাকি। আর এই সমস্ত জিনিস কিন্তু আপনারা আপনাদের বাড়িতেই খুব সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আরেকটা জিনিস বলছি, যারা ডিম খান না, ডিমের খোসা নেই, আপনারা কিন্তু চক নর্মাল দোকানে পেয়ে যাবেন, সেগুলো গুঁড়ো করে দিতে পারেন, সেই সেম ক্যালসিয়ামেরই কাজ করবে। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন একটি লাইক করে, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি সাপোর্ট করেন আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের আশীর্বাদ নিয়ে অল্প আমার চ্যানেলের পাশে থাকবেন, অল্প আমার পাশে থাকবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো চলুন তাহলে, পূর্বে থেকে নতুন ভিডিও নিয়ে আবার নতুন এরকম ঘরোয়া টোটকা নিয়ে খুব শিগগিরই আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।